ঝুলে উঠে বসে আছে, জানে বাইরে বৃষ্টি হচ্ছে, কি করবে। বললাম আজকে ছুটি কর, বলছে না। এটার মধ্যে কি আছে? এই সাইডে রাখো, এটা ফুল রয়েছে তো। তোমাদেরকে দেখাই তোমাদের দাদা ভাই কি কি বাজার দিয়ে এনেছে। মশা কামড়াচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেখো ঘরের মধ্যে। এখানে এনেছে আলু, ঠিক আছে, আর এখানে এনেছে রসুন, পেঁয়াজ আর আদা। আমাদের মগটা ফেটে গেছে, স্নান করা মগটা। একটা মগ এনেছে আর একটা আলু ছুলনি। দাঁড়াও, এর মধ্যে কি আছে দেখে নিন। এটা আসলে মরা, একটুখানি আছে, এটাই নিয়ে অল্প একটু আছে। আমাদের ঘরে খুব আরশোলা হয়েছে জানো তো, তাই এইটা নিয়ে এসছে। আর বিরিয়ানি খাবার, বিরিয়ানির চাল নিয়ে এসছো। এই দেখো, আজকে মন চেয়েছে বিরিয়ানি খাওয়া, ব্যাস। ওই ও হ্যাঁ বাবা, এটা কি কেশর? আবার দেখো কেশরও নিয়ে এসছে। কে বানাবে? আমি বানাতে পারবো না, তুমি বানাবা। আর এর মধ্যে আছে সেন্ট, আতর। তুমি বললে না তো বিরিয়ানি করবো, এটার মধ্যে কি আছে? এর মধ্যে কাঁচা লঙ্কা, শসা, কচু আর টমেটো। এই হচ্ছে আজকের বাজার। আর দেখি কর্তা মশাই কি রান্না বান্না করবে, আমি জানি না। ও আর ওইখানে মিষ্টি আছে, ঠাকুরের মিষ্টি আর কুলোটা আলাদা রেখে দিয়েছি। আর মাংস বাইরে রেখেছে, ওই তো তাহলে বাইরে রয়েছে। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের মনে হয় ইচ্ছে হয়েছে আজকে বিরিয়ানি খাওয়ার, তাই সব নিয়ে এসছে বাজার দিয়ে। আমি করতে পারবো না, তোমাদের দাদা ভাই করবো। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো। আর এই সারাদিন কি করি না করি সব তোমাদের শেয়ার করবো, ঠিক আছে। জল দেওয়া ভাত আছে, বলছি জল দেওয়া ভাত খাও। আমার মেয়েকে তার বাবা বললো আজকে যেতে হবে না, আজকে ছুটি কর, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তুই তো বাড়ি থাকিস না, আমি বাড়ি থাকলে ওর থাকা হয় না, ওর থাকলে ওর বাবার থাকা হয় না, তাই যেতে বারণ করলো। টিফিনটা থাক, যদি তোমাদের দাদাভাই যদি খায় খেয়ে নেবে। ওকে তো ভাত খাইয়ে দিয়েছি, যদি তোমাদের দাদাভাই খায় খেয়ে নেবে, ঠিক আছে। চলো আমি চালটা ভিজে রেখে, কিছু ভাল লাগছে না গো, বাইরের মধ্যে বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। ফোন আছে আমার কাছে, তোমার দাদাভাই ফোন করেছে। চালটা ধুয়ে ওই সাইডে রেখে দিয়েছি, একটু ভিজে, তখন আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। সকাল থেকে কি বৃষ্টি, একটুখানি এখন কমলো। অনেক বাসন দিয়েছে ধুয়ে। আজকের মাংসটা তোমাদের দাদাভাই শুধু লেগ পিসই নিয়ে এসছে। দেখো, বলছে কিসের অর্ডার ছিল, সেখান থেকে যে দোকান দিয়ে আমরা মাল আনি, বলছে দাদা তোমাকে দাঁড়াও আজকে লেগ পিস দেখে দেখে দিই, ঠিক আছে। আমি বলেছিলাম আজকে এনো না মাংস, কালকে তো খেয়েছি। বলছে না, আজকে আমি বিরিয়ানি খাবো, তোমাদের বানিয়ে খাওয়াবো। বেশ,
আর এই লেগ পিস তো সবাই খেতে ভালোবাসে। চলো আমার হয়ে গেছে, দেখি তোমাদের দাদা ভাই কি করে করে। ঠিক আছে, এতদিন আমি রান্না করে খাওয়ালাম, এত বছর আমি রান্না করে খাওয়ালাম, এখন নাকি আমার রান্না ভালো না, মানে আমি ভালো বিরিয়ানি বানাতে পারি না, তাই আজকে আমাদের রান্না করে খাওয়াবে। কী গো, তাই তো? কিছু বলো, ক্যামেরা বন্ধ থাকলে তো অনেক কথা বলো। আমার বন্ধুরা একটু দেখুক। রসুন, হ্যাঁ কিরম হয়েছে। আচ্ছা, আমি বাইরের কাজগুলো সেরে এসেছি, ভাতও হয়ে গেছে, তোমাদের দাদাভাই এগুলো গুছাচ্ছে। দেখি কিরম আজকে হয়, 100-তে 100 পায় না 50 পায়। দেখো আমি বিরিয়ানি করলে এইসব দিই না, আর এই যে কেশর ফেশর দিয়ে সুন্দর বানাবে। যাই হোক, দেখা যাক কেমন হয় টেস্টি। কর্তা মশাই আজকে 100-র মধ্যে 100 নেবেই। বন্ধ আছে। লেগে রয়েছে। তোর বাড়িটা গুলাবা। এই যে এখানে দেখো, তোমাদের দাদা ভাই আমাকে সব দিয়ে গেল, বলছে তুমি মাখিয়ে দাও। এখানে দিয়েছে দেখো, এই যে দই, টক দই, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এই হচ্ছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে কি দিল, পেঁয়াজ ভাজা মনে হয়, জানো তো। হ্যাঁ, এই যে পেঁয়াজ ভাজা দিয়েছে, আর গোলাপ জল, কেওড়া জল দিয়েছে। বলছে এবার তুমি আমাকে এটা সুন্দর করে মেখে দাও। একটু সুন্দর করে মেখে নি। রাখো রাখো, কিন্তু আমার হাতে ক্যামেরা রয়েছে, রাখো। তো বন্ধুরা, আমি মেখে দিলাম, এবার তোমাদের দাদাভাই রান্না করবে। ঠিক আছে, মানে আমি হেল্পার আজকে এই বাড়ির, আর উনি রাঁধুনি। ঠিক আছে, হ্যাঁ সেটাই তো বললাম। আমি ডিম ছোলা হচ্ছে 4 জনের জন্য 4টে, একটা এক্সট্রা দিয়েছে। কার জন্য? তোমার শাশুড়ির জন্য। হ্যাঁ, আমি ডিম ভালো খাই না, মাকে একটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো। আর এখানে আলুটা ভেজে নামিয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে পেঁয়াজটাকে একদম কড়া কড়া করে ভেজেছে, আর আলুটাকে সেদ্ধ করে একটুখানি ভেজে নিয়েছে, বুঝলা। চলো, তারপর যখন বানাবে তোমাদের দেখাবো। কর্তা মশাই রান্না বান্না চাপিয়ে দিয়েছে, দেখেছো? আজকে 100-তে 100 নিয়েই ছাড়বে। দেখেই তো যা মনে হচ্ছে টেস্টি হবে। ঠিক আছে, কর্তা মশাই বিরিয়ানি এখন সাজানো শুরু করলো। ঠিক আছে, কি কি দেয় দেখি। এটা কি দিল? গোলাপ জল, আর এটা হচ্ছে কেওড়া জল। ওর সাথে মিশিয়ে দিতে পারতাম, ওই দুধের কেশরের সাথে। চলো দেখি কি কি দেয়। এটা হচ্ছে সেন্ট। কৌটোটা দেখো কেউ, একটুখানি কৌটোটা। আর এইটা আতর। দাঁড়াও তোমাদের কৌটোগুলো দেখাই। পুচকি পুচকি কৌটো, এটা আতর। হ্যাঁ হ্যাঁ, এই যে নাও। এবার দিচ্ছে ঘি, দেখো। এই যে চিকেন কষা,
এক প্লেট 100 টাকা, এক প্লেট 100 টাকা। খেলেই শান্তি পাবেন, মনে শান্তি, পেটের শান্তি। এবার দিয়ে দিল ডিম। সে তো বন্ধুরা, ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। এই যে তোমাদের দাদাভাই রান্না করেছে, দেখো একদম পুরো পারফেক্ট হয়েছে, দোকানের বিরিয়ানির মতন, ঠিক আছে, বিরিয়ানির মতন। আর এই যে এটার মধ্যে আছে, আর এই ঠিক আছে, এখানে স্যালাড কেটে নিয়েছি। চলো খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে। এই যে বন্ধুরা, 4 জনের জন্য বেড়ে নিয়েছি। এটা তোমাদের দাদা ভাইয়ের, এটা ছোট মেয়ের, এটা বড় মেয়ের, ও আবার ঝোলেরটা দিয়ে খাবে, আর এটা আমার, ঠিক আছে। চলো সবাই মিলে এবার খাওয়া দাওয়া করি, সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে, আর খেয়ে বলছি কেমন টেস্টি হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা চলো, আমার বরমশাই এত ভালো করে বিরিয়ানি বানিয়েছে, আমি একটুখানি টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে। সবাইকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? হাতটা ফাটছে, দোকানের বিরিয়ানির মতনই হয়েছে। কত কিছু দেওয়া হয়েছে সেটা দেখো। আমি তো এত কিছু দিই না, আমি সিম্পল ভাবে করি। লেগ পিস একশোতে 100 পেয়েছো। খাওয়া দাওয়ার পর জবরদস্ত একটা ঘুম দিয়েছি, আর দুপুরে খাওয়া দাওয়াটা তো সেই হয়েছে, তোমাদেরকে আর কি বলবো। তারপরে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যে যার মতন ব্যাস ঘুমে চৈচৈতন্য। তারপরে উঠলাম, উঠে একটু সন্ধেবাতি দেখিয়ে ঠাকুরের গান টান শুনে, তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। মেয়ে উঠেছে, বললাম তাহলে আমি চা করি, দুজনে মিলে চা খাই। আর আমি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু আজকে রাত্রে রান্না বান্না নেই, যা ভাত তরকারি আছে আমাদের হয়ে যাবে। আমাদের দুপুরে খাওয়ার পর মাকে বলেছিলাম যে মা তুমি এসো, একসাথে সবাই মিলে খাবো। এবার বৃষ্টি পড়ছে, মার আবার কোন বান্ধবী এসছে, এবার ওর জন্য মা আসতে পারিনি। আমাদের যখন খাওয়া পেরায় হয়ে গেছে তখন মা এসছে, তারপর আবার মাকে দিলাম, মা খেলো। আর বোন আবার একটুখানি বাটিতে করে নিয়ে গেল, আর যা আছে আমাদের হয়ে যাবে, রাত্রে রান্না বান্না নেই। তো সেই কারণে ভাবলাম যে একটুখানি বসে রয়েছি যখন, একটু কটা রিলস ভিডিও বানায়। আরে বসা বদলা, এমনিতে তো বাড়ি থেকে বেরোতেই পারি না, তাও ঘরে বসে বসে ওই যেরকম পারি সেরকম করি, তাই ওই করছিলাম করে টোরে। এখন ভাবলাম যে, আর এমনিও আজকে আমার 5খানা নাইটি ভিজা, বুঝলাম, তো সেই কারণে আর এই চুড়িদারটা পরেছে, আর খুলিনি, ঠিক আছে। চলো, আর এই যে এখন চা বানিয়ে নিয়েছি লিকাচ্ছে আদা দিয়ে, আর আজকে বাতাসা দিয়েছি চায়ের মধ্যে। আমার বাতাসা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, লিকার চা। তোমরা খেয়ে দেখবে, যারা আদা দিয়ে আর বাতাসা দিয়ে লিকার চা করে খাবে, দেখবে হেবি ভালো লাগে খেতে, ঠিক আছে। চলো বই বন্ধ করে, ও সেই টেস্ট। এর মধ্যে একটু গোলমরিচ দিলে আরও ভালো লাগে। অনেকে দেয় আদা, তেজপাতা, গোলমরিচ, মধু এইসব দিয়ে খায়। এগুলো দিয়ে খাওয়া লিকার চা ভালো শরীরের পক্ষে। তুই খা, বিস্কুট টিস্কুট আনিনি, বিস্কুট খাবি? বিস্কুট খেতে হবে না। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, ফোঁটা 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 ফোঁটা, আকাশ ফুটো হয়ে গেছে জানো তো। 10:30 বাজে, আর আমরা এখন খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাইকে ডাকলাম, উঠলো। এই যে তোমাদের দাদাভাইয়ের খাবার, আর মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে, আর এইটা আমার, ঠিক আছে। এই যে তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম এই বর্ষা বাদলের দিনে সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।
টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো। 10:30 বাজে, এখন দুটো খাই দেয়, সারাদিন পর এখন একটু বৃষ্টিটা থেমেছে। ঠিক আছে, চলো টাটা।